কোষে দেখি 3.2-এর 9-এর দাগের যে অঙ্ক বলেছে দেখো, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। সমাধান মানে কি? এক্স আর ওয়ার মান আমরা বার করব। ঠিক 8-এর দাগে যেমন আমরা করে এসেছি সেই সেম নিয়মে আমরা 9-এরটাও করব। ওই একই নিয়ম। যারা আগের পার্টগুলো মিস করেছো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আগের পার্টগুলো দেখে নাও, তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে চলো অঙ্কটা যা আছে আগে লিখে নিই। তাহলে প্রথম যে সমীকরণটা আছে 3x প্লাস 2y ইকাল টু 12, এখান থেকে আমরা কি করব, হলে x এর মান অথবা y এর মান যে কোনো একটার মান বার করতে হয়। তাহলে আমি এখান থেকে x এর মানটাই বার করছি। 3x সমান 12 মাইনাস 2y, তাহলে এখান থেকে x সমানে তুমি পেয়ে যাবে 12 মাইনাস 2y আর নিচে 3টা যে ভাগ হয়ে যাবে। এরপর x আর y এর যে ছক হয় কমপক্ষে 3টা আমাদের করতেই হবে। দেখো y এর মান এখানে আমরা বসাবো, x সমান পাবো। y এর মান তুমি যে কোনো মান বসাতে পারো, শুধু দেখতে হবে উপরে ক্যালকুলেশন করে যাতে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ নিচে দেখো 3 আছে। ধরো y এর মান যদি তুমি 0 বসাও, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করো, 0 থাকবে 12, তাকে 3 দিয়ে দেখো ভাগ করা যাবে। তাহলে y এর মান 0 বসালে 12/3 মানে 4, সেটা হচ্ছে x এর মান। তাহলে একটা আমাদের হয়ে গেল। এরপর y এর মান তুমি যদি 2 বসাও, 2 দুগুণে 4, 12 থেকে 4 বাদ দাও 8, তাকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা আমাদের হবে না। y এর মান তুমি যদি 3 বসাও, 3 দুগুণে 6, 12 থেকে 6 বাদ দাও, থাকবে কত 6, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে y এর মান আমি এখানে বসাচ্ছি 3, 12 মাইনাস 6, উপরটাই হয়ে যাচ্ছে দেখো 6, 6কে 3 দিয়ে ভাগ করো, হয়ে যাবে 2। দুটা মান আমরা পেয়ে গেছি। আরেকটা মান y এর মান তুমি যদি 6 বসিয়ে দাও, 6 দুগুণে 12, 12 মাইনাস 12 মানে 0, 0কে 3 দিয়ে ভাগ করো, 0ই আসবে। তাহলে y এর মান যখন 6 হবে উপরটা হয়ে যাবে 0, 0/3 মানেই 0। তাহলে 3টা আমাদের কমপ্লিট। এরপর আরেকটা যে সমীকরণ আছে 12 সমান এখানে আছে 9x মাইনাস 2y। তাহলে এইটাকে যারা পারবে তারা x সমানে একবারে লিখতে পারো, অথবা দেখো এইটাকে তুমি যদি ঘুরিয়ে লিখো 9x মাইনাস 2y সমান 12 লিখতেই পারো। তাহলে বা 9x সমান কত হবে, 12 থাকবে আর মাইনাসটা উপাশে যখন যাবে প্লাস 2y, তাহলে এখান থেকে x সমানে হয়ে যাবে 12 প্লাস 2y, নিচে যে 9টা ভাগ হয়ে যাবে। এরপর ওই একই জিনিস x আর y এর ছক করে দাও। y এর মান আমরা বসিয়ে বসে চেক করব কখন এটা ক্যালকুলেশন করে 9 দিয়ে ভাগ করা যায়, কারণ দেখো নিচে 9 আছে। তাহলে প্রথমেই তুমি 0 বসিয়ে চেক করো, তাহলে এটা 0, 12কে 9 দিয়ে ভাগ করা যাবে নি, তাহলে এটা বাদ। এরপর তুমি যদি 1 বসাও, 2 1কে 2, 12 আর 2 14, তাকে 9 দিয়ে ভাগ করা যাবে নি। 3 বসাও, 3 দুগুণে 6, 12 আর 6 18, তাকে দেখো 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে y এর মান যখন 3 হবে, 3 দুগুণে 6, 12 আর 6 18, 9 দিয়ে ভাগ করো, 9 2 18। আমরা আগের পাঠেও বলে এসেছি যখন দেখবে এরকম দুটা ছকে আমরা মিল খুঁজে পাবো 2 3, এখানেও দেখো 2 3 আছে, তাহলে আমরা দেখবো দুটা সরেখা পরস্পরকে এই 2 3 বিন্দুতেই ছেদ করবে। মানে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে ছেদ বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 2,3, মানে উত্তর আমরা এখান থেকেই বলতে পারছি যে x এর মান 2 হবে, y এর মান 3 হবে, কিন্তু তবু আমাদের এই দুটো এখনো পূরণ করতে হবে। চলো y এর মান ধরো 4 বসাবে, এইভাবে তোমাকে বসিয়ে বসে চেক করে করে যেতে হবে। 4 বসালে 4 দুগুণে 8, 12 আর 8 20, তাকে দেখো 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটাও হবে না। যদি তুমি 5 বসাও, 5 দুগুণে 10, 12 আর 10 হয়ে যাবে 22,
তাকেও দেখো 9 দিয়ে ভাগ করা যাবে না। এরকম করে করে আমি ধরো আরো বড় সংখ্যা বসাচ্ছি। ধরো তুমি 10 বসাচ্ছ, তাহলে 10 দুগুণে 20 আর 12 কত হবে? 32। তাকে দেখো 9 দিয়ে ভাগ করা যাবে না। এরপর 11 বসাও, 11 দুগুণে 22 আর 12 34, সেটাও 9 দিয়ে ভাগ করা যাবে না। যদি তুমি 12 বসাও, 12 দুগুণে 24 আর 12 কত হয়? 36, দেখো 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ওয়াইয়ের মান যদি 12 বসাও, 12 দুগুণে 24 আর 12 যোগ করলে হয়ে যাবে 36, তাকে 9 দিয়ে ভাগ করো, 4 লং 36। তাহলে দুটা হয়ে গেল। আরেকটা দরকার, ধরো আমি যদি ওয়াইয়ের মান মাইনাসের দিকে একটু যাই, -1 -2 -3, তুমি যদি -6 বসে দাও, দেখো তো কি আসে? এইটা আসে যাবে -12 আর এখানে আছে +12, কেটে যে 0, 0কে 9 দিয়ে ভাগ করো, 0ই আসবে। তাহলে ওয়াইয়ের মান -6 বসিয়ে দাও, ক্যালকুলেশনটা দেখো, 12 আর এটা কত হবে? -6 দুগুণে 12 আর নিচে আছে 9, উপরটা কেটে যে 0/9, 0/9 মানেই 0। বুঝতে পেরেছো? তাহলে দুটা ছক আমাদের কমপ্লিট। এরপর এই ছক দুটো আমরা গ্রাফ কাগজে বসাবো, দিয়ে দেখব তারা 2-3 বিন্দুতে কিন্তু ছেদ করবে। চলো গ্রাফ কাগজে বসিয়ে নিই। তাহলে ছক কাগজে এরকম বসাতে গেলে প্রথমে তোমাকে স্কেলের সাহায্যে দুটো অক্ষ আগে নিতে হয়। এ পাশে এক্স, এটা ও, এ পাশে এক্স ড্যাশড, আর উপরের দিকে ওয়াই ও, নিচের দিকে ওয়াই ড্যাশড। ওটা আমরা পরে লিখব। প্রথম ছকে যেটা আছে 4,0, তাহলে এখান থেকে গোনাটা শুরু হবে, এই দিকে চলে যাও 4 আর 0 মানে এখানেই থাকবে, এইটি 4,0। তারপর 2,3, এখান থেকে ডান দিকে 2 আর 3 মানে এই যে এইটি 2,3। তারপর একটা 0,6, তাহলে 0 মানে এখানেই, আর 6 এই যে 5, 6, তাহলে এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। তারপর উভয় দিকে এভাবে তীর চিহ্নটা দিয়ে দাও। এখানে আমি লিখে দিচ্ছি এটা এ আর এটা বি। তাহলে এ বি একটি সরলরেখা আমরা পেয়ে গেছি। দ্বিতীয় ছকে যেটা আছে 2,3, তাহলে 2 আর 3 মানে এখানেই হচ্ছে, এটি 2,3। তারপর 4,12, তাহলে এখান থেকে চলে যাও 4 আর 12 মানে এই যে দেখো এইটি 10, 11, 12, এইটি 4,12। এইভাবে আমি সাইডে একটু লিখে রাখছি 4,12। আর তারপরে 0,-6, তাহলে 0 এখানেই আর -6 মানে নিচের দিকে, 5, 6, এটি 0,-6। আর এইগুলোকে আমি একটু লিখে দিচ্ছি, এটা কত? 4,0 আর এটা 0,6 আর এইটা আমরা পেয়েছিলাম 2,3। তাহলে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দুকে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দাও। তারপর উভয় দিকে এইভাবে তীর চিহ্ন দাও। এইটার নাম দিচ্ছি আমি সি আর এইটার নাম দিচ্ছি ডি। তাহলে এ বি আর সিডি দুটা সরলরেখা পরস্পরকে যেখানে ছেদ করেছে তার নাম দিয়ে দিচ্ছি আমি পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত? 2,3। তাহলে টোটাল জিনিসটা আমরা আগে লিখবো খাতায়, দিয়ে শেষে লিখবো অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 2,3, নির্ণয় সমাধান x = 2, y = 3। চলো আগে লিখে নিই। দেখো লেখাটা দেখে নাও, সেই সেম লেখা। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড ও ওয়াই ড্যাশড দুটি পরস্পর লম্ব অক্ষ নিলাম এবং প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুকে 1 একক ধরে প্রথম ছকে যে তিনটা বিন্দু ছিল সেই তিনটা বিন্দুকে স্থাপন করে আমরা এবি সরেখা পেয়েছি। আর দ্বিতীয় ছকে যে তিনটা বিন্দু ছিল সেই বিন্দুগুলো স্থাপন করে সিডি সরেখা পেয়েছি, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, এটা শেষে লিখতে হয় কত? 2,3। মানে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখে দিচ্ছি
নির্ণেয় সমাধান x সমানে 2 y সমানে 3, এইটি হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। এই লেখাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম হবে, আমরা সেটা আগেও করে এসেছি। তারপর অঙ্ক দেখি কি আছে। 10-এর দাগের যে অঙ্কটা বলেছে x/3 প্লাস y/4 = 2, সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এইটা যখন আমরা লেখচিত্র করব, দেখবে যে দুটো অক্ষ আমরা পেয়েছিলাম, মানে একটা x অক্ষ আর একটা y অক্ষ, তার সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। চলো এটা আগে লিখে নিই, দিয়ে আমরা ছকটা আগে বার করি। সমীকরণ যেটা আছে x/3 প্লাস y/4 = 2, তাহলে এটাকে লসাগু করে দাও। 4 আর 3 এর লসাগু কত হবে? 12। 3 4 12, আর এখানে 4 3 12 মানে 3y, ডান দিকে আছে 2, কোনাকুনি গুণ করে দাও। তাহলে 4x প্লাস 3y = কত হয়ে যাবে? 12 দুগুণে 24। এখান থেকে তুমি x এর মানটা বার করতে পারবে। তাহলে 24 মাইনাস 3y, বা x সমানে পাবে 24 মাইনাস 3y, আর নিচে যে 4টা ভাগ হয়ে যাবে। যখন এখানে কেউ গুণ থাকে, এ পাশে যখনই আসে সে ভাগ হয়ে যায়। তাহলে x আর y এর ছক 3টা, এইভাবে ছক টানো। দেখো এখানে y এর মান আমাদের বসাতে হবে, x এর মান আমরা পাবো। তাহলে প্রথমেই y এর মান 0 বসিয়ে দাও। তাহলে এই টোটালটা 0, 24 থাকবে, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে y এর মান 0 হলে 24/4 মানে 4 ছক 24, ওই জন্য 6, x এর মান হয়ে গেল। y এর মান যদি 1 বসাও, 3 × 3, 24 থেকে 3 বাদ দাও 21, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে না। 2 বসাও, 3 দুগুণে 6, 24 থেকে 6 বাদ দাও কত হয়ে যাবে? 18, 4 দিয়ে ভাগ করা যাবে না। তারপর 3 বসাও, 3 × 3 = 9, 24 থেকে 9 বাদ দাও কত হবে? 24 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 15, 4 দিয়ে ভাগ করা যাবে না। এরপর 4 বসাও, 4 × 3 = 12, 24 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 12, 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে y এর মান তুমি যদি 4 বসাও, 24 মাইনাস 3 4 12, 24 থেকে 12 বাদ দাও 12, নিচে আসে 4, কাটাকুটি করে দাও, এখানে হয়ে যাবে 3। এরপর y এর মান তুমি যদি 6 বসাও, 3 ছক 18, 24 মাইনাস 18 কত হবে? 6, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা বাদ। এরপর 8 বসাও, 3 8 দেখো 24, 24 মাইনাস 24 মানে 0, 0/4 মানে 0। তাহলে আমি 8 বসাচ্ছি, 24 মাইনাস 24 0, তাকে 4 দিয়ে ভাগ করো, 0/4 মানেই 0। তাহলে আমাদের ছক কমপ্লিট। এইটা শুধু আমরা ওই গ্রাফ কাগজে বসাবো। ঠিক আছে, চলো গ্রাফ কাগজে বসিয়ে দেখি কি আসে। তাহলে প্রথমেই দুটা অক্ষ আমি টেনে নিয়েছি, এ পাশে লিখে দাও x ও x ড্যাশ। এই ওটা তুমি আগেও লিখতে পারো আর পরে লিখে দেবে। এরপর উপরের দিকে y, নিচের দিকে y ড্যাশ। প্রথমেই আছে দেখো 6,0, তাহলে এখান থেকে চলে যাও 6, ডান দিকে যাবে 6, আর 0 মানে এখানেই থাকবে। তারপর 3,4, এখান থেকে 3 আর 4 মানে এই যে 5-এর ঠিক এক ঘর আগে, এটি 3,4, আর এখানটা আমি লিখে রাখছি 6,0। আরেকটা আছে 0,8, তাহলে এটি 0, আর 8 মানে 5 6 7 8, 0,8। তাহলে এই 3টা বিন্দু আমরা পেয়েছি, স্কেলের সাহায্যে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দাও। এইভাবে স্কেলটা বসাবে, ঠিকঠাক করে যোগটা করবে, না হলে কিন্তু মিলবে না। দিয়ে উভয় দিকে এভাবে বাড়িয়ে দাও।
দিয়ে তীর চিহ্ন দাও, এখানটায় আমি লিখে দিচ্ছি এ, এখানটায় লিখে দিচ্ছি বি। তাহলে এ বি একটি সরেখা। আর এখানে দেখো একটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা ও, এখানটা একটা নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক এটা পি, আর এটা হচ্ছে কিউ। তাহলে ও পি কিউ এইটি হচ্ছে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের চাইছে। কি করে পাবো? দেখো একটা ত্রিভুজের, মনে রাখবে তোমরা হয়তো জানো যে ভূমি আর উচ্চতা জানা থাকলে তার ক্ষেত্রফলের সূত্র কি হয়? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই ভূমিটা কত আর উচ্চতা কত? দেখো এখান থেকে এইটা আমরা কত দূর গেছি? 6 ঘর। তাহলে ওই জন্য ভূমিটা 6 একক। আর এখান থেকে এইটা কত দূর? 8 গেছি আমরা, 8। তাহলে 8 একক। তাহলে ভূমি 6, উচ্চতা 8। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। মান বসাবো, তাহলে অ্যান্সারটা আমাদের চলে আসবে। আর বাকি লিখা ওই একই লিখা, আমরা একটু লিখে দেবো। দেখো প্রথমে এতদূর তোমাকে লিখতেই হবে। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ নিলাম এবং প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 6,0, 3,4 আর 0,8 যেটা প্রথম চোখে ছিল। তাহলে বিন্দুগুলি স্থাপন করে এবি সরেখা পেলাম, এটা লিখতেই হচ্ছে। এরপর ওই যে সরেখাটা আমরা পেয়েছি ওটা এক্স অক্ষকে, দেখো কিউ বিন্দু আমি নাম দিয়েছি, তাহলে এক্স অক্ষকে কিউ বিন্দুতে আর ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে, তবেই তো ত্রিভুজটা আমরা পেয়েছি। তাহলে আমরা লিখে দিচ্ছি সরল রেখাটি এক্স অক্ষকে কিউ, তুমি ব্র্যাকেটে লিখতে পারো কিউ স্থানাঙ্ক কত? 6,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে পি ব্র্যাকেটে 0,8 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, লিখা আমাদের কমপ্লিট। অতএব যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে মানে ও পি কিউ, তুমি এখানে ত্রিভুজের চিহ্ন দিতে পারো। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সমান, তাহলে তার সূত্র কি হয়? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি। তাহলে 1/2 ভূমি কত? ভূমি হচ্ছে 6 আর উচ্চতা কত? 8 সমান, তুমি কাটাকুটি করো, 2 3 6, 3 8 24। ক্ষেত্রফল মানে বর্গ কতটা আসবে, আর এখানে একক। এখানে যদি সেমি থাকতো সেমি হতো, মিটার থাকলে মিটার হতো, কিছু নাই, ওই জন্য শুধু এত বর্গ একক। এইটি হয়ে গেল অ্যান্সার। লিখাটা একবার দেখে নাও, প্রত্যেকটা লিখায় আমরা একই লিখা লিখে লিখে যাব। ঠিক আছে, চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এরপর 11 দাগের যে অঙ্কটা বলেছে x = 4, y = 3 এবং 3x + 4y = 12 সমীকরণ 3টির লেখচিত্র অঙ্কন করি। তাহলে এই 3টা সমীকরণ থেকে আমাদের আগে লেখচিত্র অঙ্কন করতে হবে। সেই লেখচিত্রগুলা আমরা দেখব একটা ত্রিভুজ উৎপন্ন করবে। যখন আমরা ওই ছক কাগজে বসাবো সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। আগে একটা সমীকরণ ছিল, এখন 3টা সমীকরণ দেওয়া আছে। তাহলে 3টা ছক আমরা আগে বার করি, দিয়ে ওই ছক কাগজে বসাবো। তাহলে প্রথম যে সমীকরণটা আছে x = 4, তাহলে x = যখন 4 হবে তার যে ছকটা হয় x আর এখানে y, এখানে x = 4 মানে এখানে যত এই যে ঘরগুলো আছে 4 বসিয়ে দাও, মানে x এর মান সব 4 হবে। y এর মান কি কি হতে পারে? এখানে y এর তুমি যে কোনো মান বসাতে পারো। ধরো তুমি y এর মান 4 বসাচ্ছ, তখনও x এর মান 4 হবে। যদি বলো আমি 8 বসাবো, তখনও x এর মান 4 হবে। আবার কেউ যদি বলে আমি 12 বসাবো, তাও x এর মান 4 হবে। মানে এখানে যে কোনো মান বসাতে পারো। কিভাবে হচ্ছে আমি আগেও বলে এসেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। x = 4কে আমরা লিখতে পারি
4 প্লাস 0 ইন্টু ওয়াই, যেহেতু এখানে ওয়াইটা নাই ওই জন্য 0 ইন্টু ওয়াই আমি লিখতেই পারি। ওয়াইয়ের মান 4 বসাও, শূন্যর সঙ্গে যাই গুণ করো, এখানে দেখো 4 গুণিত 0 মানে কত 0, তাহলে x সমানে 4ই থাকবে। 8 বসাও, 8-এর সঙ্গে 0 গুণ করো 0, x সমানে 4। 12 বসাও, তার সঙ্গে 0 গুণ 0, x সমানে 4। বুঝতে পেরেছ? মানে যেটা এখানে থাকবে নি তার মান যা খুশি তুমি বসাতে পারো। নেক্সট যে সমীকরণটা আছে y সমানে 3, তাহলে এখানে তোমরা নিজেরাই করতে পারবে, x আর y এর ছক। তাহলে y এই যে 3, প্রত্যেকটা ঘরে তুমি 3 বসিয়ে দাও আগে। এরপর ধরো x এর মান তুমি 2 বসাবে, y এর মান 3 হবে। ধরো x এর মান তুমি 6 বসাবে, তাও 3 হবে। কেউ যদি বলে আমি 10 বসাবো, তাও 3 হবে। একটু বড় বড় আমি সংখ্যাগুলো নিয়েছি যাতে একটু গ্রাফটা দেখতে ভালো হয়। কি করে হচ্ছে? ওই একই জিনিস, y সমান 3 প্লাস 0 ইন্টু এক্স। এক্স এর মান তুমি যাই বসাও না কেন, এইটা দেখো 0 থাকবে, শুধু y সমানে 3। তাহলে দুটা ঘর আমাদের কমপ্লিট। আরেকটা সমীকরণ যেটা আছে 3x প্লাস 4y সমান 12 যেটা আছে, তাহলে এখানটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কত হয়ে যাবে? 12 মাইনাস এইটা, বা x সমানে পাবে 12 মাইনাস 4y, নিচে 3 যে ভাগ হয়ে যাবে। ছক করো, তাহলে দেখো এখানে y আছে, মানে y এর মান তোমাকে এমন কিছু বসাতে হবে যাতে ক্যালকুলেশন করে 3 দিয়ে ভাগ করা যায়। তুমি যদি বলো আমি 0 বসাবো, তাহলে এটা 0, 12 থাকবে, তাকে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, ওই জন্য হয়ে গেল 4। y এর মান যদি 3 বসাও, 3 4 12, 12 মাইনাস 12, উপরটা যদি 0 হয়ে যায়, 0/3 মানেই 0। তাহলে দুটো আমাদের কমপ্লিট। এরপর ধরো তুমি 5 বসাবে, 5 4 20, 12 মাইনাস 20 মানে কত? -8, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা হবে না। যদি 6 বসাও, 4 6 24, 12 মাইনাস 24 কত হয়? দেখো 12 মাইনাস 24 মানে -12, নিচে আসে 3, কাটাকুটি করো -4। তাহলে y এর মান তুমি যদি 6 বসাও, x এর মান পাবে -4। বুঝতে পেরেছ? তাহলে 3টা ছক আমাদের কমপ্লিট। এই 3টা ছক আমরা গ্রাফ পেপারে বসাবো, দেখব 3টা সরেখা পাবো, দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফলটাই আমাদের দরকার। চলো ছক কাগজ আমরা বসাই। তাহলে প্রথমেই দুটা অক্ষ আগে টানতে হয়, এ পাশে x, এ পাশ দিকে x ড্যাশড, উপরের দিকে y, নিচের দিকে y ড্যাশড। এইটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমাদের গুণাটা শুরু হবে। প্রথমেই যেটা আছে 4,4, তাহলে এখান থেকে চলে যাও 4, আবার উপরের দিকে এই যে 4, 4,4। তারপর 4,8, এখান থেকে 4 আর 8 মানে 5 6 7 8, এটি 4,8। তারপর 4,12, এখান থেকে 4 আর 12 মানে এই যে 10 11 12, এইটি 4,12। তাহলে এই 3টা বিন্দুকে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দাও। তারপর তীর চিহ্নটা দিবে, এখানে আমি লিখে দিচ্ছি a, আর এটা হচ্ছে b। তাহলে এ বি একটা সরেখা আমরা পেয়ে গেছি। তারপরের ছকে প্রথমেই আসে দেখো 2,3, এখান থেকে চলে যাও 2 আর 3 মানে এই যে এইটি 2,3। তারপর 6,3, তাহলে এখান থেকে আগে 6 5 6 আর 3 মানে 1 2 3, 6,3 এটা। তারপর 10,3, এখান থেকে 10 মানে ডান দিক আর 3 মানে এই যে 3টা বিন্দু যোগ করো, দিয়ে উভয় দিকে বাড়িয়ে দাও।
তারপর এ পাশে তীর চিহ্ন, এ পাশে তীর চিহ্ন, এইটা লিখে দিচ্ছি আমি সি, আর এইটা লিখে দিচ্ছি ডি। আরেকটা ছক যেটা আছে 4,0, তাহলে এখান থেকে চলে যাও 4, 1 2 3 4, আর 0 মানে এখানেই হবে, এইটি 4,0। তারপর 0,3, তাহলে এইটি হচ্ছে 0, আর 3 মানে এই যে এইটি 0,3। তারপর -4,6, তাহলে প্রথমে মাইনাস বাম দিক, আর 6 মানে এই যে 5 1 6, তাহলে 3টা বিন্দু, এইটা এইটা এইটা, 3টাকে যোগ করো, দিয়ে বাড়িয়ে দাও। এ পাশে তীর চিহ্ন দাও, এ পাশে তীর চিহ্ন দাও, এইটা আমি দিচ্ছি ই, আর এইটা হচ্ছে এফ। দেখো 3টা সরেখা আমরা একটা পেয়েছি এবি, একটা সিডি, আর একটা ইএফ। তাহলে এই 3টা সরেখা যে ত্রিভুজটা উৎপন্ন করেছে সেটা কোনটা? এখানে অনেকে ভুল করে এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো এইটাকে ধরে নেয় যে এই ত্রিভুজটা উৎপন্ন করেছে, কিন্তু না, 3টা সরেখা দেখো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা উৎপন্ন করেছে। এইটার নাম দিচ্ছি আমি পি, এটা পি দিচ্ছি। এই যে বিন্দুটা এইটার নাম দিচ্ছি আমি কিউ, আর এই বিন্দুটার নাম দিচ্ছি আমি আর। তাহলে পি, এই বিন্দুটা কিউ, এই বিন্দুটা আর, পি কিউ আর একটি ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা থাকলেই তার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে এইটাকেও তোমরা ভূমি ধরতে পারো, আবার এইটাকেও ধরতে পারো। এইটা যদি ভূমি ধরো তখন এইটা উচ্চতা, আবার এইটা ভূমি ধরলে এইটা উচ্চতা, যে কোনো একটাকে ধরো। তাহলে এইটা যদি ভূমি হয় তাহলে এখান থেকে এইটা কত দূর দেখো, 1 2 3 4, তাহলে এটি 4 ঘর। আর এইটা কত ঘর? 1 2 3 ঘর। তাহলে ভূমি 4, উচ্চতা 3, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর লিখাটা সেই সেম লিখা, এখানে শুধু একটা সরেখা বেড়ে গেছে। চলো লিখাটা আমরা লিখে দিই। দেখো লিখাটা আমি লিখে নিয়েছি, দেখে নাও, একবারে সেম লিখা। প্রথম ছকে যে 3টা বিন্দু ছিল সেগুলোকে স্থাপন করে এবি সরলরেখা পেয়েছি। দ্বিতীয় ছকে যে 3টা বিন্দু ছিল সেগুলোকে স্থাপন করে সিডি সরলরেখা পেয়েছি। আর তৃতীয় ছক থেকে আমরা ইএফ সরলরেখাটা পেয়েছি। এতদূর লেখা কমপ্লিট। এরপর কি লিখবে? সরলরেখা 3টি, সরলরেখা 3টি পি কিউ আর ত্রিভুজটার নাম দিয়েছি। তাহলে সরেখা 3টি পি কিউ আর ত্রিভুজ উৎপন্ন করেছে। পি কিউ আর ত্রিভুজ উৎপন্ন করেছে। ঠিক আছে, এতদূর লেখা হয়ে গেল। তাহলে পি কিউর দৈর্ঘ্যটা কত আমরা গুণে দেখেছি, সেটা 4 একক। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি পি কিউ সমান 4 একক এবং কিউ আর সেটা কত গুণে দেখেছি আমরা 3 একক, যেটাকে আমরা উচ্চতা ধরছি। অতএব শেষে তুমি লিখে দাও ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিত 4 গুণিত 3 এত বর্গ একক, যা হবে কাটাকুটি করে। তাহলে 2 2 4, 3 2 6 বর্গ একক। তাহলেই অ্যান্সার। লেখাটা কি আছে? তাহলে লেখাটা বুঝতে পেরেছ? কিছু নাই, শুধু এতদূর লেখার পর লিখবে সরেখা 3টা পি কিউ আর ত্রিভুজ উৎপন্ন করেছে, যেটা আমরা গুণে দেখেছি পি কিউ সমান 4 একক আর কিউ আর সমান 3 একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলেই অ্যান্সার হয়ে গেল। চলো তারপরেরটা দেখি কি আছে। এরপর 12 দাগের যে অঙ্কটা আছে বলেছে y সমান x + 2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। মানে যেভাবে আমরা লেখচিত্র করি সেভাবে অঙ্কনটা আমরা করব।
সেই লেখচিত্র থেকে এক্স সমানে -2 এর জন্য ওয়াইয়ের মান এবং এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান 3 হবে তার নির্ণয় করি। তাহলে এই লেখচিত্রটা অঙ্কন করার পরেই আমরা এটা বলতে পারবো। তাহলে চলো প্রথমে আগে এখান থেকে ছকটা বার করি, দিয়ে আমরা সেই ছক ওই গ্রাফ কাগজে বসাবো। তাহলে যেটা আছে ওয়াই সমানে এক্স প্লাস 2 আর নিচে আছে 3। অঙ্ক তাহলে আমাদের সাজানোই আছে, আমরা শুধু ছকটা তৈরি করব, এক্স আর ওয়াই ছক। দেখো ডান দিকে কে আছে? এক্স আছে। তাহলে এখানে আমরা এক্স এর মান বসাবো, ওয়াই সমানে পাবো। এক্স এর মান তুমি এমন কিছু বসাও যাতে 2 এর সঙ্গে যোগ করে 3 দিয়ে ভাগ করা যায়। ধরো তুমি এক্স এর মান 1 বসাবে, 2 এর সঙ্গে 1 যোগ করো 3, 3/3 মানে কত? কেটে যে 1ই হবে। এরপর এক্স এর মান যদি 4 বসিয়ে দাও, 4 আর 2 যোগ করে 6 হয়ে যাবে, তাকে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, ওয়াই এর মান 2। এক্স এর মান তুমি যদি বলো আমি 7 বসাবো, 7 আর 2 যোগ করো 9, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9 হয়ে যাবে। তাহলে ছক আমাদের কমপ্লিট। এরপর আমরা ওই লেখচিত্রে বসাবো। তাহলে প্রথমেই দুটি অক্ষ, ডান দিকে এক্স, এটা ও, এ পাশে এক্স ড্যাশড, ওটা তুমি এখানে লিখে রাখতে পারো, আর উপরের দিকে ওয়াই, নিচের দিকে ওয়াই ড্যাশড। প্রথমে ছকে যেটা আছে দেখো 1,1, তাহলে 1 আবার 1 মানে এখানেই হবে, এইটি 1,1। তারপর 4,2, তাহলে এখান থেকে ডান দিকে যাও 4 আর 2 মানে এই যে এইটি 4,2। তারপরেরটা আছে 7,3, এখান থেকে এই যে 7, 5 6 7 আর 3 মানে 1 2 3। তাহলে এই যে 3টা বিন্দু আমরা পেয়েছি, এই 3টা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও, দিয়ে উভয় দিকে এইভাবে তীর চিহ্নটা দিয়ে দাও। এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এ বি সরেখাটা আমরা পেয়ে গেছি। তারপরে যে প্রশ্নটা বলেছে একটু ভালো করে পড়ো। বলেছে সেই লেখচিত্র থেকে এক্স সমানে -2 এর জন্য ওয়াইয়ের মান আর এক্স এর কোন মানের জন্য ওয়াইয়ের মান 3 হবে সেটা বার করতে হবে। তাহলে এক্স সমানে -2 হলে ওয়াইয়ের মান কত হবে? দেখো এক্স এর মান -2, মাইনাস মানেই বাম দিকে যাবে, এই যে এখানে এক্স সমানে যখন -2 হবে ওয়াইটা তখন কত হবে? তাহলে এখানে ওয়াই 0। তাহলে এই যে বিন্দুটা, এইটাকে আমি একটা নাম দিচ্ছি, ধরা যাক এই বিন্দুটা পি বিন্দু। তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? এইদিকে গেছি দেখো -2 আর ওয়াই তোমরা যায়নি, ওই জন্য 0। তাহলে -2, 0 এটা পি বিন্দুর স্থানাঙ্ক। আরেকটা বলেছে এক্স এর কোন মানের জন্য ওয়াইয়ের মান 3 হবে। তাহলে ওয়াইয়ের মান 3 মানে তুমি দেখো এখানেই দেখতে পাবে, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এখান থেকে আমরা গেছি দেখো 7, উপরের দিকে গেছি 3, এই বিন্দুটার স্থানাঙ্ক 7,3। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এখান থেকে গেছি 4, উপরের দিকে গেছি 2, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক 4,2 আর এইটা 1,1। তুমি এভাবে ছোট করে লিখে রাখতে পারো। আমাদের বলেছে ওয়াইয়ের মান 3 হলে এক্স এর মান কত? দেখো ওয়াইয়ের মান যদি 3 হয় এক্স এর মান কত হবে? 7 হবে। এই বিন্দুটা আমি কিউ নাম দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, দেখো প্রথম কোশ্চেনটা বলেছে এক্স সমানে -2 হলে ওয়াইয়ের মান কত হবে। তাহলে লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান যখন -2 হচ্ছে, এখানে দেখো ওয়াইটা 0, এটার নাম দিয়েছি আমি পি বিন্দু, তার স্থানাঙ্ক -2,0। এক্স এর মান এখানে দেখো -2, ওয়াই 0। আরেকটা বলেছে ওয়াইয়ের মান যখন 3 তখন এক্স এর মান কত। তাহলে ওয়াইয়ের মান যখন 3 হয়েছে তখন এক্স এর মান 7 হয়েছে, সেটা আমরা ছক থেকে দেখতে পাচ্ছি। এইটার নাম দিয়েছি আমি কিউ বিন্দু। তাহলে যা লেখা হয় আমরা লিখে দেবো আর শেষে লিখবো ওই দুটো উত্তর। তাহলে দেখো এতটা যা লেখা হয় সেটা আমি লিখে দিয়েছি,
এ বি সরেখা পেলাম, এটা তোমাকে লিখতেই হচ্ছে। এরপর দ্বিতীয় যে উত্তরটা আমাদের চাইছে যে লেখচিত্র থেকে x সমানে -2 এর জন্য y এর মান কত। তাহলে এখানে লিখো, লেখচিত্র থেকে x সমানে -2 এর জন্য y সমান কত হবে, যেটা আমরা পেয়েছি পি বিন্দু থেকে 0। তুমি সাইডে বা ব্র্যাকেটে লিখতে পারো পি বিন্দু থেকে পাই, যেটাকে আমরা পি বিন্দু নাম দিয়েছিলাম। আরেকটা বলেছে x এর কোন মানের জন্য y এর মান 3 হবে, এবং x এর মান দেখো ছক থেকে তুমি বলতে পারবে যে x এর মান যখন 7 হচ্ছে তখন y এর মান 3 হচ্ছে। তাহলে x সমানে 7 হলে y সমান 3 হবে। এটা হচ্ছে আমরা কিউ বিন্দু থেকে পেয়েছি, কিউ বিন্দু থেকে পাই। এভাবে ব্র্যাকেটে তুমি লিখে রাখতে পারো, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। শুধু এইটুকু, বুঝতে পেরেছ? চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এরপর 13 দাগে যেটা বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করি। এখানে একটা সংকেত বলে দিয়েছে, বলেছে প্রথমটা সমান y ধরো আর পরেরটা সমান y ধরো, দিয়ে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর স্থানাঙ্কটাকে বার করো। ছেদবিন্দুর x এর যে স্থানাঙ্ক আমরা পাবো সেটাই হচ্ছে নির্ণয় সমাধান। কারণ দেখো এই যে অঙ্কটা এখানে তুমি যখন ক্যালকুলেশন করবে মানে সমাধান করবে, যেহেতু x দিয়ে আছে y এখানে নাই, তাহলে x সমানই তো পাবে, y তো এখানে নাই। ওই জন্যে প্রথমে আমরা কি করব, এইটা সমান y ধরবো দিয়ে ছক তৈরি করব, আবার এইটা সমানও y ধরবো দিয়ে ছক তৈরি করব, লেখচিত্রে বসাবো। যেখানে ছেদ করবে সেটা নাম দেবো আমরা পি বিন্দু, দিয়ে পি বিন্দু স্থানাঙ্কটা আমাদের দরকার, দিয়ে দেখবো এক্স এ যেটা পাবো মানে এক্স এর স্থানাঙ্কটাই হচ্ছে সমাধানটা হবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে আমরা যেটা আছে সেটাকে y ধরছি, y সমান 3x - 1/2, আর আরেকটা যেটা আছে সেটাকে আমরা y ধরবো 2x + 6/3। এই দুটো আমাদের সাজানোই আছে, শুধু আমরা ছকটা তৈরি করব, x আর y এর যে ছক, আর এখান থেকেও x আর y এর ছক। দেখো এখানে x আছে, তাহলে x এর মান আমাকে বসিয়ে বসিয়ে চেক করতে হবে যে কখন সেটা 2 দিয়ে ভাগ করা যায়। ধরো x এর মান তুমি 1 বসাবে, 3 × 3, 3 থেকে 1 বাদ দাও 2, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে প্রথমেই তুমি 1 বসিয়ে দাও, তাহলে উপরটা হয়ে যাচ্ছে 2, 2 কে 2 দিয়ে ভাগ করো 1, y এর মান 1। এরপর x এর মান তুমি যদি 2 বসাও, 3 × 2 = 6, 6 থেকে 1 বাদ দাও 5, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 2 আমাদের হবে না। 3 বসাও, 3 × 3 = 9, সেখান থেকে 1 বাদ দাও 8, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে x এর মান এখানে 3 বসাও, উপরটাই হয়ে যাচ্ছে 8, 8/2 মানেই 4, সেটি y এর মান। x এর মান তুমি যদি 5 বসাও, 5 × 3 = 15, সেখান থেকে 1 বাদ দাও 14, তাহলে 2 × 7 = 14 হয়, y এর মান 7। তাহলে ছক আমাদের এটা কমপ্লিট। এরপর এ পাশটা দেখো, x এর মান আমরা যদি প্রথমে 0 বসিয়ে দিই, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করো, 0 থাকবে কত 6, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে x এর মান 0 বসিয়ে দাও, থাকছে 6, 3 × 2 = 6 হয়, y এর মান 2। x এর মান যদি 1 বসাই, 2 × 1 = 2, 6 আর 2 = 8, 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা হবে না। এরপর x এর মান ধরো 3 বসাবে, তাহলে 3 × 2 = 6, তার সঙ্গে আবার 6, 6 আর 6 = 12, তাহলে 3 × 4 = 12 হবে। তাহলে x এর মান তুমি যদি 3 বসাও, উপরটা হয়ে যাবে 12, তাহলে 3 × 4 = 12। আরেকটা মান আমাদের দরকার, যদি তুমি 5 বসাও, 5 × 2 = 10 আর 6 16, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপর 6 বসিয়ে দেখো,
এক্স এর মান যদি 6 হয়, 6 দুগুণে 12, তার সঙ্গে 6 18, 3 দিয়ে দেখো ভাগ করে যাবে। তাহলে এক্স এর মান আমি 6 বসাচ্ছি, উপরটাই হয়ে যাচ্ছে 18, 3 ছক 18। তাহলে দুটা ছক আমাদের কমপ্লিট। এরপর আমরা এটা গ্রাফ কাগজে বসাবো, দিয়ে দেখব কোথায় ছেদ করে। আমরা এখান থেকে দেখে বলতে পারবো এখানে 3 4 আছে, এখানেও 3 4 আছে, তাহলে 3 4 বিন্দুতেই ছেদ করবে। মানে উত্তরটা তুমি এখান থেকেই বলে দিতে পারবে যে এক্স এর মান 3 হবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই দুটি অক্ষ এক্স, এটা ও, এই পাশে এক্স ড্যাশড, ওয়াই ও, নিচের দিকে ওয়াই ড্যাশড। প্রথম ছকে যেটা আছে 1,1, তাহলে এখান থেকে 1, আবার উপরের দিকে 1, এইটি 1,1। তারপরে 3,4, এখান থেকে 3 আর 4 মানে 5-এর ঠিক এক ঘর আগে, 3,4। তারপরে 5,7, এখান থেকে চলে যাও, এই যে 5 আবার 7 মানে এই যে 5,7। তাহলে এই তিনটাকে যোগ করে বাড়িয়ে দাও, দিয়ে উভয় পাশে এইভাবে তীর চিহ্নটা দিয়ে দাও। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি সরেখা আমরা পেয়ে গেছি। দ্বিতীয় ছকে যেটা আছে 0,2, তাহলে এটি 0 আর 2 মানে এই যে 0,2, আমি এখানে ছোট করে লিখে রাখছি। তারপর আছে 3,4, এই যে আমাদের করাই আছে, এইটি 3,4। আর তারপরে এটা 6,6, তাহলে এখান থেকে চলে যাও 6, আবার উপরের দিকে এই যে 6, তাহলে এইটা 6,6। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। তারপর তীর চিহ্নটা দাও, এইটা আমি লিখে দিচ্ছি সি, আর এইটা ডি। এ বি আর সিডি দুটা সরেখা পরস্পরকে যেখানে ছেদ করেছে তার নাম আমি দিচ্ছি পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক কত? 3,4। আর বাকি বিন্দুগুলোর স্থানাঙ্ক তুমি সাইডে লিখতেও পারো আর না লিখতেও পারো। যেমন এই বিন্দুটার স্থানাঙ্ক 5,7, এইভাবে তুমি সাইডে লিখতেও পারো। এইটা কত? 1,1, আর এইটা 0,2। তাহলে চলো যা যা লিখেছি সেটা আমরা খাতায় লিখবো, দিয়ে শেষে লিখবো পি বিন্দুর স্থানাঙ্ক 3,4, অতএব নির্ণয় সমাধান x = 3। তাহলে লেখাটা দেখে নাও, একবারে সেম লেখা যা আমি লিখে এসেছি, শেষে তোমাকে লিখতে হবে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 3,4। যেহেতু অঙ্কটা আমাদের x দিয়েছিল, তাহলে উত্তরটা x সমানেই আসবে, এখানে y আমাদের দরকার নাই। অতএব নির্ণয় সমাধান x = 3, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? একবারে সহজ অঙ্ক।